আচ্ছা, নতুন বছর শুরু হতে যাচ্ছে। সো 31st নাইট বা আপনার বছরের ১ম দিন। যে জিনিসগুলো আপনি করবেন না, সেটা হচ্ছে প্রথমত আপনি তাকে আনব্লক করবেন না। তারপর স্টক করবেন না। মেসেজ দিবেন না। হ্যাপি নিউ ইয়ার উইশ করবেন না। কেন করবেন না? কারণ এটা আপনার নো কনট্যাক্টের ১২টা বাজায় দিবেন নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আপনি যখন তাকে উইশ করতে যাবেন, হ্যাঁ? আপনি কি চান আপনার বছর শুরুটা হোক একটা রিজেকশন দিয়ে বা খারাপ ব্যবহার পেয়ে বা ইগনোর দিয়ে? অ্যানাদার থিং, ওয়ান মোর থিং, আপনি যদি আনব্লক করে স্টক করেন, আপনি দেখবেন অনেক কিছু নতুন করে দেখতেছেন। সে লম্পজম্প করতেছে, সে অন্য কোথাও যাচ্ছে, নতুন কাউকে নিয়ে সে হয়তো ভালো ভালো পোস্ট করতেছে, কিংবা সে তার নতুন ফ্রেন্ড সার্কেল নিয়ে খুব এনজয় করতেছে। এগুলো দেখলে আপনার ভালো লাগবে? ভালো কিন্তু লাগবে না। তার মানে কি, নতুন বছরে ভুলেও আগে পরে ব্লক আনব্লক আপনার খুব খুব মনে পড়বে। আচ্ছা, গত ২ বছর আগে নতুন 31st নাইটে আমরা শাড়ির কথা বলছি, এখানে বারবিকিউ পার্টি করছি, বা এখানে গিয়েছি, ওইখানে গিয়েছি, মানে কিছু না কিছু আপনার মাথায় আসবে বা মনে হবে আচ্ছা আজকের দিনটায় তো সে মনে হয় আমার সাথে একটু ভালো না, সে এখন ব্যস্ত আছে অন্য বন্ধু-বান্ধব নিয়ে। তার লট অফ প্ল্যান, 1 উইক প্ল্যান, এই সেই, সে এই করবে, সেই করবে। সে আপনার হিসাবের মধ্যেই নেই। ট্রাস্ট মি, আপনি তার হিসাবের মধ্যেই নেই। আমি জানি আপনার শুনতে খারাপ লাগতেছে। কারণ আপনি তার হিসাবে থাকলে তো সে নিশ্চয়ই আপনার সাথে যোগাযোগ না করে থাকতো না। কোনো মানুষ কারোর সাথে কি যোগাযোগ ছাড়া থাকতে পারে? ১ দিন, ২ দিন, ৩ দিন, ৪ দিন? অসম্ভব। সে আগে ইমোশনালি চেকড আউট হয়েই গেছে। অথবা সে আসলে কখনো ইমোশনালি ইনভলভ হয়ই নাই। থিংক হাউ মাচ ইউ ইনভেস্ট, আর সে কতটুকু ইনভেস্ট করছে। আপনি পুরোটাই ইনভেস্ট করছেন। আপনি প্রথম থেকেই ডেসপারেট যে আপনি এটা চান। সে কিন্তু এভাবে কিন্তু ইনভেস্ট করে নাই। হ্যাঁ? সে সবসময়ই সে কনফিউজ ছিল আপনাকে নিয়ে। এখন আপনার কাছে মনে হতে পারে আপনি তাকে একবার হারায় ফেলবেন কিনা। দেখেন, আপনি আসলে এটা একদিন বুঝতে পারবেন যে আসলে কে কাকে হারাইছে। হ্যাঁ? কারণ আপনি যেই লেভেলে কষ্ট পাচ্ছেন তাকে না পেয়ে, আপনার কি মনে হয় যে সে যার সাথে থাকতে চাচ্ছে বা যার সাথে থাকতে চায় বা যার সাথে ছিল, কেউ কি এই লেভেলে কষ্ট পাবে বা পাইছে? অথবা আপনি যদি এভাবে চিন্তা করেন যে যেই মানুষটা আপনাকে পাত্তার ভ্যালু দেয় নাই, সে মানুষটা কি কখনো কি মানে এরকম মানুষ পাবে যে, যে মানুষটা আপনার মতো এরকম অপেক্ষা করবে? আপনি তো অনেক অপেক্ষা করছেন, ২ মাস, ৩ মাস, ৬ মাস, ১ বছর, ২ বছর, হোয়াটএভার। বা আপনি আজকে ৫ বছর হয়তো মুভ অন করতে পারতেছেন, আজকে ৩ বছর মুভ অন করতে পারতেছেন না। এনিথিং। দুনিয়াতে কেউ কারো জন্য ওয়েট করে? করে এই দুনিয়াতে। এই ভোগের দুনিয়ায় কেউ কারো জন্য ওয়েট করে? তাও আবার ২০২৫-২৬ সালে। সো এই কারণে কোনোভাবেই ওই দিকে ফোকাস করা যাবে না। হ্যাঁ? সো নিউ ইয়ারে ভুলেও মানে কিছুই করা যাবে না। নিউ ইয়র্কে আপনি ভুলেও আপনি তাকে যোগাযোগ করবেন না। সে আপনাকে টেক্সট দিলে আপনি হয়তোবা নরমালি বলতে পারেন হ্যাপি নিউ ইয়ার বাস। বাট কোনো কনভারসেশনে যাবেন না। এক্সট্রা কোনো কথা বাড়াবেন না। বাট আই উড সাজেস্ট ব্লক রাখেন। হ্যাঁ? যাতে যোগাযোগ করতে না পারে। কারণ সে আপনার সাথে যোগাযোগ না করলে তার খুব একটা কিছু যায় আসবে না। কিন্তু সে আপনার সাথে যোগাযোগ করলে আপনার যায় আসবে। আপনি টেম্পটেড হবেন। আপনার মনে হবে হয়তো ফেরত আসতে যাচ্ছে। হয়তো সে এমনি নক করছে, কিন্তু আপনি তাকে তো মানে আপনি এটা ভাববেন আচ্ছা এতদিন পর নক করছে নিশ্চয়ই এই সেই। এত কিছু ভাবার কিছু নেই। হ্যাঁ? সে আপনার এখন যেই লেভেলে আপনার বুক কাঁপাকাঁপি করে, ধড়ফড় করে, অ্যাংজাইটি ফিল হয়, তার এগুলো কিছুই হয় না। সো আপনি এগুলো নিয়ে এখন চিন্তা ভাবনা করলে হবে না। ফোকাস অন ইউর health, focus on your things that you really need to take care. You don't need to think about herself or that person. দরকার নেই। এখন আপনি শুধু নিজে থেকে ফোকাস করুন। নতুন বছরে আপনি বন্ধু-বান্ধবের সাথে মিশেন, আড্ডা মারেন, বাইরে যান, ঘুরতে যান, নিজেকে ব্যস্ত রাখেন, যত কিছুই করেন। ভুলেও মনে করেন যে তার কাছ থেকে নতুন বছর কোনো ভ্যালিডেশন চাওয়া যাবে না। নতুন বছরটা শুধু আপনার প্ল্যান থাকবে কেমনে ক্যারিয়ারে ফোকাস করবেন, কীভাবে আপনি আপনার কারণ সময় চলে যাচ্ছে। টাইম ইজ মুভিং সো ফাস্ট। আসলে আসবে, না আসলে নাই। কিন্তু আপনি তার কাছে যায় আপনি আনতে পারবেন না। জানি খারাপ লাগতেছে, কষ্ট লাগতেছে, খুব পেইন খাইতেছেন। বাট স্টিল ইউ শুড নট গো দেয়ার। নো, নো কনট্যাক্ট ইজ নো কনট্যাক্ট। তার কোনো বন্ধু-বান্ধব জিজ্ঞেস করার দরকার নাই, তার মিউচুয়াল ফ্রেন্ডে জিজ্ঞেস করার দরকার নাই, কিংবা এমন কারো জিজ্ঞেস করার দরকার নাই যা আপনার, আর ইনফ্যাক্ট আপনার কোনো কিছু যাতে সে যাতে না জানে। হ্যাঁ? প্ল্যান না, মানে জাস্ট সব জায়গা থেকে নিজের সরায় নিয়ে আসেন যে দরকার নাই ভাই। আই ওয়ান্ট পিস, আই ওয়ান্ট পিস, আই ওয়ান্ট পিস, আই ওয়ান্ট পিস। সিম্পল হিসাব। আপনি শান্তি চান। শান্তি, 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 শান্তি।
যেখানে শান্তি নাই সেখানে আপনি নাই। শান্তি আপনি কেমনে পাবেন? ওইখানে গেলেই আপনি দেখবেন যে তার বিভিন্ন রকম ঘটনা, আর্গুমেন্ট, সমস্যা কেন হয়? তার লাইফে কোনো পার্সন আছে, তার কোনো বন্ধু-বান্ধবের সাথে সে মিশতেছে, অথবা তার কোনো হ্যাবিটে আপনার প্রবলেম, আপনার কোনো হ্যাবিটে প্রবলেম, মানে আবার অশান্তি। এখন যেহেতু সে ঘাটতেরা, সেগুলো চেঞ্জ করবে না, সে ঘুরে ফিরে ওইসব মানুষকেই চুজ করবে। আপনি তার প্রায়োরিটি না। আপনি কেমনে আপনি কি আগাবেন? এবং সে আপনাকে ছাড়ছেও ফর দ্য সেক অফ দিস কাইন্ড অফ লাইফ, হোয়াট এভার দ্য লাইফ হি অর শি ওয়ান্ট টু লিভ। সো প্লিজ ইগনোর ইট। ঠিক আছে? সো এই জায়গাটা ফোকাস করতে হবে। হ্যাঁ, বেস্ট অফ লাক। ভুলেও যোগাযোগ করা যাবে না। এই 31st নাইট অর নিউ ইয়ার সেম থিং অ্যাগেন অ্যান্ড অ্যাগেন, অ্যাগেন অ্যান্ড অ্যাগেন। শুনবেন, বারবার শুনবেন, বারবার শুনবেন। একই কথা আমি বারবার বলবো, বারবার বলবো। মাথায় ঢুকায় ফেলতে হবে। নো কন্ট্যাক্ট মানে নো কন্ট্যাক্ট, নো কন্ট্যাক্ট মানে নো কন্ট্যাক্ট। কোনো যোগাযোগ নাই, কোনো যোগাযোগ নাই, কোনো যোগাযোগ নাই। যত কষ্ট হোক, দম বন্ধ হয়ে যাক, তাও যোগাযোগ নাই। ভাইয়া পারতেছি না, পারতেছি না, পারতে হবে। পুশ ইউর সেলফ অ্যাজ মাচ অ্যাজ ইউ ক্যান, নো ম্যাটার হোয়াট। আপনাকে দেখাইতে হবে ইউ ক্যান ডু ইট, ইউ ক্যান ডু ইট। আপনি পারেন, পারেন, পারেন।